রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মটর কলাই দিয়ে এই রকম খাস্তা কচুরির রেসিপি শেয়ার করে নেব। এই কচুরি তেঁতুলের মিষ্টি চাটনি অথবা ধনেপাতার চাটনির সাথে খুবই টেস্টি একটি রেসিপি। তেঁতুলের এই মিষ্টি চাটনির রেসিপি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি। এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে ওপরে আই বটনে আমি এই রেসিপি দিয়ে দেব, চাইলে সেখান থেকে আপনারা রেসিপিটা দেখে নিতে পারবেন। খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিতে হবে। প্যানটা কিছুটা গরম হওয়ার পর মশলাগুলো প্যানের মধ্যে নিয়ে নেব। 1 চামচ গোটা ধনে নিচ্ছি, 1 চামচ গোটা মৌরি নিচ্ছি, 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং কয়েকটা গোলমরিচ নিচ্ছি। গোটা মশলাটা গরম হয়ে গেছে এবং মশলাটা থেকে একটা স্মেল আসতে শুরু করেছে। এখন গ্যাসটা অফ করে দেব। মশলাটা কিছুটা ঠান্ডা করে নেব। ততক্ষণে কচুরির জন্য আটাটা রেডি করে নেব। কচুরির ডো বানানোর জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ওই বাটিরই মাপে অর্ধেক বাটি আটা মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। আটা, ময়দা এবং নুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো তেল মিশিয়ে নেব। এখানে বড় চামচের 1 চামচ তেল নিয়েছি। তেলটা মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। তেল মেশানোর পর ময়দাটা এইভাবে মুঠো করে ধরলে এটা এরকম ডেলা বেঁধে যাবে এবং এটা খুব সহজেই ভেঙে যাবে। সেই হিসাবে তেলটা মেশাতে হবে। এবার এখানে অল্প অল্প জল মিক্স করে ময়দাটা মাখিয়ে নেব। কচুরির জন্য ডোটা এইরকম নরম বানাতে হবে। লুচির থেকে কিছুটা নরম ডো বানাতে হবে। কচুরির জন্য ডো রেডি। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ডোটাতে একটা ভিজে কাপড় জড়িয়ে রেখে দিচ্ছি এবং কচুরির জন্য পুরটা রেডি করে নেব। রোস্ট করে নেওয়া মশলাটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটা পিষে নিতে হবে। মশলাটা পুরো মিহি করে পেষার দরকার নেই, এটা হাফ ক্রাশ করে নেব। মশলাটা পিষে নিয়েছি। কচুরির পুর বানানোর জন্য এখানে কিছুটা সবুজ মটর নিয়েছি। মটরটা পিষে নেব। মটরটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা নিচ্ছি। অল্প একটু আদা নিচ্ছি। যেহেতু আমি মশলাটার সাথে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই কারণে এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এখানে চাইলে লঙ্কাটাও আরও বেশি নেওয়া যেতে পারে। এবার এটা পিষে নেব। মটরটা এইরকম রাফ পেস্ট বানিয়ে নিয়েছি। খুব স্মুথ পেস্ট বানানোর প্রয়োজন নেই। এটা বের করে নিচ্ছি। এবার এটা ফ্রাই করে নেব। কলাইটা ভেজে নেওয়ার আগে অল্প একটু বেসন রোস্ট করে নেব।
বেসনটা রোস্ট করে নিয়েছি, এটা প্যান থেকে বের করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি, কড়াইটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণ হিং মিশিয়ে নেব। কড়াইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে মশলা মিশিয়ে নেব। এবার এখানে অল্প একটু বেসন মিশিয়ে নিচ্ছি। কুটটার সাথে কাঁচা বেসন মেশালে বেসনের কাঁচা গন্ধ ছাড়তে পারে, সে কারণে বেসনটা প্রথমে রোস্ট করে নিয়েছিলাম। পুরটার সাথে পরিমাণ মতো নুন মিক্স করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কচুরির জন্য লেচিগুলো বানিয়ে নেব। ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। পুরো ডোটা থেকে লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার লেচিগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নেব। এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে এবং পুরটা এর মধ্যে রেখে মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে। উপরের বাড়তি অংশটা কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে পুরটা প্রথমে ভরে নিতে হবে। সমস্ত লেচিগুলো পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কচুরি ভাজার জন্য আগের থেকে তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম। কচুরিটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। তেলটা আমাদের ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার কচুরিগুলো তেলের মধ্যে নিয়ে নেব। কচুরিটা তেলে দেওয়ার আগে এটা আরও একটু চেপে এইভাবে পাতলা করে নিতে হবে। তেলের মধ্যে একসাথে 4টে করে কচুরি নিয়ে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। লো ফ্লেমে কচুরিগুলো ধীরে ধীরে ভেজে নেব। কচুরিগুলো ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। এখানে অল্প অল্প তেল কচুরিগুলোর ওপর নিয়ে নিচ্ছে। কচুরিগুলো ফুলে উঠেছে। এবার ধীরে ধীরে এগুলো উল্টে দেব। এগুলো এইভাবে ধীরে ধীরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। যতক্ষণ না কচুরিগুলো ব্রাউন কালার নিচ্ছে এটা ততক্ষণ ভেজে নিতে হবে। এই কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে বের করে নেব। সেকেন্ড রাউন্ডের কচুরিগুলো ভাজার আগে তেলটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। গ্যাসটা কিছুক্ষণ অফ করে দেব। তেলটা কিছুটা ঠান্ডা হওয়ার পর বাকি কচুরিগুলো একইভাবে ভেজে নেব।
কচুরিটা তেলের ওপর ভেসে উঠেছে এবং কচুরিটা ফুলতে শুরু করেছে। এটা ফুলে উঠেছে, এটা ধীরে ধীরে পাল্টে নিতে হবে। সমস্ত কচুরিগুলো ভেজে তুলে নিয়েছি। আমি খাস্তা কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।